আগের এপিসোডে তোমাদের সাথে শীতকালের গল্প করতে শুরু করেছিলাম। শীতকালের ছোটবেলার গল্প, সেই গল্পগুলোই আজকে কন্টিনিউ করব। তবে তার আগে আড্ডার নিয়ম মেনে আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজ মেনুতে রয়েছে ভাত, সাথে আমাদের সেই অল টাইম ফেভারিট আলু আর উচ্ছের ভর্তা। শীতকাল পড়েছে তাই তরকারিতে রয়েছে আলু, পেঁয়াজকলি, বেগুন, টমেটো দিয়ে একটা শুকনো তরকারি, আর ডিমের পোচের আলু দিয়ে একটা ঝোল, আর রয়েছে গাজর ধনেপাতা দিয়ে বানানো পকোড়া, আর শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা। এবার চলো তাহলে আবারও ফেরা যাক আজকের গল্পে। আজ তোমাদের শোনাবো আমার পোষা বিড়ালের দুষ্টুমির গল্প। ছোটবেলার বেশিরভাগটাই আমার কেটেছে ভাড়া বাড়িতে, আর যেখানেই আমরা ভাড়া যেতাম সেখানেই কোত্থেকে কি জানি কতগুলো বিড়াল জুটে যেত। এখন যে সময়ের কথা তোমাদের বলছি, সেই সময় আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম প্রায় 6-7টা বিড়াল আসতো বাড়িতে দুবেলা খেতে। মা তাদের খুব যত্ন করে খেতে দিতেন। বোধহয় সেই খাবারের লোভেই তারা দুবেলা নিয়মিত যাতায়াত করতো আমাদের বাড়িতে। ওদের আবার খাবার পার্টিকুলার একটা টাইম ছিল। কোনোদিন 10-15 মিনিট দেরি হয়ে গেলেই কোরাসে গান গাইতে শুরু করে দিত সবকটা। ওদের এই কোরাস চিৎকার শুনে মা আবার খুব দুঃখ পেয়ে যেতেন। এমন অনেক দিন গেছে যে আমাদের হয়তো তখনই খিদে পায়নি আর একটু পরে খাবো বলে ভাবছি, কিন্তু মা তাড়া লাগিয়েছে যে আমরা না খেলে ওরা খেতে পারবে না, অতএব আমাদের তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। এই 6-7টা বিড়ালের মধ্যে দুটো ছিল যারা ঘরের ভেতর অবধি ঢুকে আসতো। একেবারে বিছানায় খাটের ওপর তাদের চলতো দাপাদাপি। এই দুটোর একটা ছিল হুলো আর একটা মিনি। হুলো বিড়ালটা ছিল ভীষণ শান্ত, একদম ভালো মানুষ গোছের। আর মিনি বিড়ালটা ছিল তেমনি উড়নচণ্ডী। হুলো বিড়ালটার নাম দিয়েছিলাম বুচু, আর মিনি বিড়ালটার পুটু। তো একবার হয়েছে কি, শীতকালে লেপের তলায় দিব্যি ঘুমোচ্ছি। মা সারা বছর 5টা-5:30টার সময় ঘুম থেকে উঠে পড়তেন, এবং উঠে বিছনা থেকে নেমে যাওয়ার সময় মশারিটা সবসময় ভালো করে আবারও গুঁজে না দিয়েই হয়তো চলে যেতেন। তো এবার এরকম একদিন ঘুমোচ্ছি, হঠাৎ করে এক পাশ থেকে অন্য পাশে ফিরেছি, দেখি বালিশের কাছটায় নরম নরম কি একটা লাগছে। আমি তো ভয় পেয়ে চোখ খুলে দেখি ওই পুটু, মানে যে মিনি বিড়ালটা, সেটা কি করেছে, ওই বিছানার মশারি যেখানটা খোলা সেখান দিয়ে ঢুকে উঠে এসছে খাটে, দিয়ে বালিশে, মানে আমি যে বালিশে শুয়ে আছি আমার পাশে, সেই বালিশেই মাথাটাকে রেখেছে বালিশে, আর পুরো শরীরটাকে কম্বলের তলায় ঢুকিয়ে দিয়ে আমার সাথে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। ভাবটা এমন যেন বাড়িটাও ওর, বিছানাটাও ওর, বালিশ কম্বল সবই ওর, আমাকে শুধু একটু ইউজ করতে দিয়েছে। শীতকালে লেপ কম্বলগুলো আমাদের থেকেও ওদের বেশি পছন্দের ছিল। আরেকদিন এরকম আরেকটা ঘটনা ঘটিয়েছিল। সকালবেলা উঠেছি, উঠে এবার বিছানা বালিশ সব, কম্বল লেপ এগুলো সব খাটের ওপর জড়ো করে মাঝখানে রাখা আছে। আমরা ব্রাশ ট্রাশ করে চা বিস্কুট এইসব খেয়ে নিজেদের কাজে বসেছি, আমি পড়তে বসেছি। এবার মা খানিকটা কাজ গুছিয়ে এসে তারপরে লেপ কম্বল সব সরিয়ে রাখবে। তোমাদেরকে তো আগেই বলছিলাম যে এই বুচু আর পুটু এরা সারাদিনই আমাদের ঘরে থাকতো। তো সকালবেলা হয়েছে কি, ওরকম খাটের ওপর সমস্ত কিছু জড়ো করা রয়েছে। মা এবার লেপ কম্বল তুলতে এসে বলছে যে হ্যাঁ রে, পুটু কোথায় গেল রে, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি না ওকে। তারপর লেপ কম্বল তুলে ঝেড়ে ভাঁজ করার সময় দেখা গেল ঝপাং করে তার মধ্যে থেকে পুটু পড়লো। তো এই হলো বিড়ালদের দুষ্টুমির নমুনা। আরো কিছু মজার গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করব আগামী এপিসোডে।